আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমার আজকের এই নোয়াখালী প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রচুর বৃষ্টির মধ্যে আমাদের জালাল ভাই মাছ ধরছে। কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটি প্রত্যাশা রইল। নোয়াখালীর সোনাইমুড়ির হোসেনপুর গ্রামে মাছ ধরার এই প্রচুর বৃষ্টির মধ্যে একটি সুন্দর ভিডিও ধারণ করেছি, যা আপনাদেরকে আনন্দ দেবে, মন প্রফুল্ল করবে। পাশে থাকবেন সবসময়, এই প্রত্যাশা রইল। জেলা সোনামুড়ি থানা হোসেনপুর গ্রাম। বৃষ্টি কেমন? প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে খালে জাল দ্বারা মাছ ধরছে আমাদের জালাল ভাই হোসেনপুর গ্রামের। এটাকে বলে যে বটগাছ কিংবা বাদি গাছতলা বলা হয়। প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কত প্রচন্ড। প্রচুর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে জালাল ভাই মাছ জালটা উঠানোর চেষ্টা করছে। দেখি কি মাছ উঠে, কি পরিমাণ আমি আপনাদেরকে দেখাবো, দেখবেন, সাথে থাকুন। আসলে গ্রামে যে সুন্দর দৃশ্যের অবতারণা, যদিও অতিবৃষ্টি কোনো মতেই কিন্তু কারোর জন্য কাম্য নয়, এটি একটি আসন্ন সংকেত থাকে অতিবৃষ্টি বন্যার। তারপরেও খালে এখনো অনেক কম রয়েছে পানি, দেখা যাক, আল্লাহ ভরসা, আমরা দেখতে থাকি। মোটামুটি জাল যতটুকুই টানতেছে তার মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট গুঁড়া মাছ, যেগুলো খুব স্বাদের, ভিটামিনযুক্ত। অনেকে খুব শখের বসে কিংবা আমাদের শরীরে যে পুষ্টির চাহিদা মিটায়, সেই গুঁড়া মাছের অধিকতা বেশি। কি এক বুদ্ধি মানুষের! বৃষ্টি থেকে তো অন্তত রক্ষা পেতে হইব। পুরা একটা পলিথিনের বস্তা, উনি খুব মানে ইজ ট্যালেন্টেড। একটা কাঁকড়া দেখা গেছে, দেখা যাক। জাল টানতে টানতে একেবারে নিকট আসতেছে, কি অবস্থা দেখা যাক। ভালো মাছ উঠছে, বেশিরভাগই এখানে অধিকাংশ পুঁটি মাছ। যেহেতু প্রচুর বৃষ্টি, বৃষ্টির পানি নৌকাতে একেবারে জমে টইটম্বুর। কিছু সময়ের জন্য পানিটাতে তো সেচ প্রক্রিয়া করতে হবে, সেই চেষ্টায় চলছে। তবে একটা জিনিস লক্ষণীয়, যেটি না বললেই নয়, এই যে যারা আমরা শহরে বসবাস করি, তাদের পক্ষে কি আদৌ সম্ভব এই দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে ভিজে এভাবে মাছ ধরা? কখনোই না। আসলে গ্রামের এই যে মানুষগুলো, সত্যিকার অর্থে এরাই প্রকৃত মানুষ। সুস্থতা, সানন্দবোধ, জীবনের যে প্রশান্তি এদের মাঝেই। সারাদিনের পরিশ্রম শেষে যখন ঘরে গিয়ে বিছানায় বালিশে মাথায় এলান দেয়, নিশ্চিন্তে তাদের প্রশান্তিদায়ক নিদ্রা চলে আসে। আর যারা শহরে বসবাস করে, নানান ব্যস্ততা, পেরেশানি, এদের ঘুমের জন্য ঘুমের ট্যাবলেট খেতে হয়, মেডিসিনের সহায়ক ভূমিকা পালন করতে হয়। সত্যি ভেরি ইন্টারেস্টিং। অনেক সময় ধরে এই বৃষ্টির মধ্যে হাঁটছি গ্রামের পথ ধরে, দুপাশে গাছের সারি সারি, এক পাশে রয়েছে তাল গাছ অসংখ্য, অপর পাশে রয়েছে কাঠ গাছ, এপাশে রয়েছে একটি মাছের বিশাল প্রজেক্ট, আর এপাশে রয়েছে খাল। সেই খালের মধ্যেই আমাদের জালাল ভাই, উনি জাল দিয়ে মাছ ধরছে, সেটি চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ টিপস, যেটি দেখা যায় প্রায় ডাক্তাররা বলে থাকে যে গ্রামে অন্তত মাটিতে খালি পায়ে হাঁটবেন, এতে করে শরীর বেশ
প্রশান্তিদায়ক হয়ে থাকে। শরীরের যে টক্সিনগুলো সেগুলো শরীর থেকে পা দিয়ে মাটিতে চলে যায়, মাটি শুষে নেয়। এটি মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, খালি পায়ে মাটিতে হাঁটাটা। তবে কালের বিবর্তনে এমন হয়েছে, গ্রামও কিন্তু শহরে ছোঁয়া পেয়ে গেছে। রাস্তাঘাটগুলো সবগুলো একেবারে পাকা, কাঁচা রাস্তা খুব একটা দেখতে পাওয়া যায় না এখন আর। জীবিকার তাগিদে প্রাণান্তর চেষ্টা চলছে, পরিশ্রমের কোনো ক্লান্তি নেই। আর এই পরিশ্রমের মাধ্যমে মানুষ কিন্তু সফলতা খুঁজে পায়। অলস ব্যক্তির জন্য কখনো সফলতা নেই। মোটামুটি ভালো মাছ আসছে, গুড়া, পুঁটি, খৈল্লা, ট্যাংরা, বাইং মাছ ভালোই। আসলে পরিশ্রমের পর যখন আপনি ফসল বলেন কিংবা অর্থ বলেন কিংবা এই যে মাছ ধরায় মাছ বলেন আপনি সংগ্রহ করতে পারবেন, তখন এক ধরনের আনন্দ অনুভব হবে। এটা প্রশান্তি লাগবে যে আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার চেষ্টা সার্থক হয়েছে। এটি প্রতিটি ক্ষেত্রেই। সুতরাং ধৈর্য, প্রচেষ্টা আর ভালোবাসার কোনো বিকল্প নেই, তবেই সফলতা। প্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে গ্রামে এভাবে বৃষ্টির সময় ছোট ছোট খালগুলোতে কিভাবে জাল দিয়ে মাছ ধরা হয়। দেশি প্রজাতির যত প্রকার মাছ রয়েছে, ছোট ছোট বিশেষ করে, যেমন পুঁটি, ট্যাংরা, বাইং, তারপরে সরপুঁটি, ইভেন এখানে রুই মাছ, কাতলা মাছের যে ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো অনেক ক্ষেত্রে পাওয়া যায়। তো অনেকক্ষণ দেখালাম, আশা করি ভালো লেগেছে ভিডিওটি। গ্রামে মাছ ধরার দৃশ্য, তাও এই বৃষ্টির মধ্যে যেভাবে ছোট্ট কোষা নৌকা করে জাল দিয়ে মাছ ধরা হয়, আসলে এই ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেগুলো খুব মিস করি যারা আমরা গ্রামের বাইরে থাকি। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।